صحبت صالح ترا صالح کناد صحبت طالح ترا طالح کناد এক জামানা صحبت با اولیاء بهتر صد سال طاعت বেরিয়া গেলে খুঁজবো এদার হাম্মাম রোজে রশিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। এই মুখস্থ করেন, বলেন সৎসঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ। কি কথা ঠিক কি না? মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ। জিজ্ঞাসা করে মাটির চাকা তুমি কোন গোলাপ ফুল না কোন মিস্ক আম্বার না, তুমি কোন সুগন্ধি পরিচয় দাও? মাটির চাকা পরিচয় দেয় আমি একটা মাটির চাকাই, তোমার থেকে এত সুন্দর কেন ঘ্রাণ আসে? মাটির চাকা বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লেগে গেছিল, ওই গোলাপ ফুলের ঘ্রাণ আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। সৌবাতের মূল্য আছে না নাই? হ্যাঁ, এই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি কথা বুঝছেন? তার পীর সাহেব হুজুর মানে ওই নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি, শামসুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি এই বলতেছেন যে বাবা শামসুদ্দিন, রোম দেশের ভিতরে একটা পাত্র আছে, পাত্রটা একটু গরম করে আসতে পারো? তখন বলতেছে হুজুর আপনি দোয়া করলে পারবো। যাও বাবা দোয়া করে দিচ্ছি। এই চলে গেছে শামসুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি। কোথায়? হ্যাঁ, রোম দেশ। জিজ্ঞাসা করে ভাই আমি তো আসছিলাম জালালউদ্দিন রুমি তার সঙ্গে দেখা করার জন্য, কোথায় পাওয়া যাবে? বলে আপনি এখানে অপেক্ষা করে, সে এই রাস্তা দিয়েই যাবে, ঘোড়ার পিঠে সওয়ার, আশেপাশে সাগরের কোনো অভাব নাই, যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সেই হইল মাওলানা জালালউদ্দিন রুমি। আল্লাহর বান্দা অপেক্ষা করতেছে, হঠাৎ দেখে খুব জাঁকশক সহকারে আসতে আসে আল্লাহর বান্দা। যখন তার কাছাকাছি আসছে সে যাইয়া ঘোড়ার লাগাম থাবা দিয়ে ধরছে। জিজ্ঞাসা করে এই ভাই আপনি আমার ঘোড়ার লাগাম ধরলেন কেন? বলে হুজুর আপনি মাওলানা জালালউদ্দিন রুমি? বলে হা। বলে হুজুর বলেন তো এলেম কাকে বলে? কি পরিচয়? এলম কাকে বলে? এত বড় বিশ্ববিখ্যাত আলেম, তাকে জিজ্ঞাসা করে এলম কাকে বলে? সে তো এলেমের পরিচয় বিভিন্ন দিক থেকে দিল। তখন বলতেছেন যে মাওলানা জালালউদ্দিন রুমি এলেমের পরিচয় হয় নাই, এলেমের পরিচয় না। বলতে হুজুর আপনি বলেন এলেম কাকে বলে? এই তিনি বলতেছেন এলেম বলা হয় ওই জ্ঞানকে যে জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়, নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। এর নাম কি? এর নাম কি? মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পইড়া গেল। পইড়াই তাকে জড়াইয়া ধইরা বলে ভাই আপনি আমাকে এলেম শিক্ষা দেন। এমন এলেম শিক্ষা দিল, এক পর্যায়ে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির
সাগরে ধইতে পারি না। তাদের জন্য আমি এমন মেহমানখানা বানায় রাখছি, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করুন। মেহমানখানা কত সুন্দর, কত আরামদায়ক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুন্দর কেউ কোনোদিন দেখে নাই, শোনেও নাই, কল্পনায়ও হয় নাই, তার চেয়েও সুন্দর। আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির জায়গা বানায় রাখছেন, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান। এত ভয়াবহ শাস্তির জায়গা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, শোনে নাই, কল্পনায়ও হয় নাই, তার চেয়েও কঠিন। এখন এই যে আয়াত এবং আল্লাহ রসুলের হাদিস শুনাইলাম, এইটা বিশ্বাস করবে কারা? বলেন মুসলমান। আর অন্য যে বিজাতি আছে বা অন্য নাস্তিক বা অন্য বস্তুবাদী, এরা কিন্তু আমাদের এই কথার কোনো গুরুত্বও দেবে না, আর আমাদের কথা গুরুত্ব সহকারে শুনবেও না। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আয়সা বলতেছেন, আল্লাহ রসুল, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন, যেই আমল করার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন আমলের কথা বাতলাইয়া দিলেন। তখন সাহাবী বলতেছেন, আল্লাহ হাবিব, আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন আমি হুবাহু ওইভাবেই পালন করব, বাড়তিও না, কমতিও না। সে যখন রওনা করে যাইতেছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলেন, দেখে নাও। তাহলে আখেরাতে আমরা বেহেশতে যাওয়ার জন্য এই মাহফিলের ব্যবস্থা, এই আমরা এখানে আসিয়া সমস্ত কাজকর্ম বাদ দিয়ে উপস্থিত হওয়া, উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচবো, চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাব। কথা ঠিক কিনা? এখন চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নেকের পাল্লা কি লাগবে? বলেন, মুখ খুলে বলেন, ভারী, গুনার পাল্লা হালকা। কথা ঠিক? এখন নেকের পাল্লা ভারী করার জন্যই তো আমরা আসছি, কিন্তু নিয়ত এবং শেষ মানে ইচ্ছা থাকার পরেও আমরা অনেকে দেখা যায় নেকের পাল্লা ভারী করতে পারতেছি না, গুনার পাল্লাটাই ভারী হয়। কথা ঠিক কিনা? এর পিছনে কারণ হলো আমাদের পিছনে শত্রু আছে। এর ভিতরে একটা শত্রু হলো জিন শয়তান, আর একটা শত্রু হলো মানুষ শয়তান, আর একটা শত্রু হলো নফসে আম্মারা। এই শত্রু আপনাকে আমাকে নেকের কাজে বাধা দেয়, গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরার ভিতরে কি বলছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। এর ভিতরে দুই শত্রুর কথা বলছে, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। আর অন্য আয়াতে আল্লাহ বলছেন নফসে আম্মারা, আর একটা কি? নফসে আম্মারা। এখন আপনি যদি নেকের পাল্লা ভারী করতে চান আর গুনার থেকে যদি বাঁচতে চান, এই শত্রুর ধোঁকার থেকে বাঁচতে হবে, শত্রুদের শত্রুতা থেকে বাঁচতে হবে।
এই শত্রু থেকে বাঁচার জন্য পড়তে হলো জিন শয়তান। জিন শয়তান থেকে বাঁচার জন্য বড় একটা হাতিয়ার, যন্ত্র, অস্ত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে কলবের ভিতরে শয়তান থাকতে পারে না, ভাইগে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ। আর একটা শত্রু হলো মানুষ শয়তান। মানুষ শয়তান আপনার স্ত্রী হতে পারে, স্বামীও হতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে, দল দলের নেতা নেত্রীরাও হতে পারে। বলে হুজুর তা কেমন? এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, সে হলো মানুষ শয়তান। এক শ্রেণী ঘরে স্ত্রীরা দেখবেন, ঘরের ভিতরে টেলিভিশন না নিয়ে আসলে ঘর মাথায় নেয়, তসতাস করে ভাঙিয়ে চলে তসতাস করে পালায়। কথা আছে না নাই? এই তাহলে যদিও নাকি আপনার স্ত্রী, কিন্তু সে গুনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে। যদিও স্ত্রী, কিন্তু হে মানুষ শয়তান। এক শ্রেণী বন্ধু দেখবেন, আপনি নামাজ পড়বেন, আপনি আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলবেন, তখন বিভিন্ন ধরনের আপনাকে ধোঁকা দেয়। কথা কয় না? কি দেয়? এই বয়সে দাঁড়িয়ে রাখছো, বুড়ো বুড়ো দেখা যায়। আছে না? তা ও কি গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করছে না নাকের কামে? তাহলে ও যদি বন্ধু হয়, ও মানুষ শয়তান। এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, সে মানুষ শয়তান। এই যে বর্তমানে বাংলাদেশের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল আছে না? আচ্ছা, এই 53 বছর স্বাধীনতার শেষের পরে 54 বছর চলছে নাকি? এই 54 বছরে দেখবেন যারা দেশ পরিচালনা করলো, উল্লেখযোগ্য 3টা দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। কথা ঠিক কিনা? আচ্ছা, এরা দেশ পরিচালনায় যখন সংসদের ভিতরে যাইয়া ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, আল্লাহ খুশি না বেজার? আসতে বলে। এখন আপনি যদি তাদের সহযোগিতায় থাকেন, তাদের সঙ্গে একাত্রিত হইয়া আপনাকে ওই কাজ করতে বলে, ও যাইয়ে তো আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের তরিকার বিরুদ্ধে ও যে আইন পেশ করবে, আপনার জানা আছে। তা আপনাকে সেই দলে নেওয়ার ব্যাপারে যখন উদ্বুদ্ধ করবে, তখন সে আপনার দলের নেতা নেত্রী না, ও মানুষ শয়তান। কথা কি কইছি বুঝছে? আমার বাজানদের কি বলবো, শোনেন, রাগ করবে না, বোঝার চেষ্টা করেন। মানুষ বানাইছে কে? আচ্ছা, মানুষ কোন নীতি আদর্শ ফলো করলে দুনিয়াতে শান্তি পাবে, এই থিওরি দেশে কে? আমার আব্বাজান একটা কথা বলতেন, ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিন সম্পর্কে যে তৈরি করছে সেই তো ভালো জানে কোন পাইবে মোবিল, কোন পাইবে তৈল। যদি আপনারা চালাকি করিয়া তৈলের মোবিলে, তৈলের পাইপের ভিতরে মোবিল ঢুকাই, ইঞ্জিন ভালো চলে? কারণ ইঞ্জিনিয়ার তো এই থিওরিতে বানায় নাই। মানুষ সৃষ্টি করছেন আল্লাহ। কোন নীতি আদর্শ দুনিয়াতে ফলো করলে তুমি দুনিয়াতে শান্তি পাবা, আখেরাতে মুক্তি পাবা, এই থিওরিও দিয়ে দিচ্ছেন আল্লাহ। সেই থিওরির নাম হলো ইসলাম। থিওরির নাম কি? ইসলাম। এই ইসলামের নিয়ম আদর্শের বাইরে সে যে হোক, আপনাকে যদি দল করতে বলে, দলের দাওয়াত দেয়, ও যদি আপনার বাপও হয়, ওরা মানুষ শয়তান। তবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সরফে শুনে গেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অতর ছোট বাচ্চাদের মধ্যে যে আল্লাহ এত বুঝদান করে, এ কিন্তু আমি আগে জানতাম না। মানে বাপ করতে আওয়ামী লীগ, কট্টর আওয়ামী লীগ। এখন পোলাটার বয়স বেশি না, বুঝছেন, হয়তো 12-13 বছর হইতে পারে, কিন্তু ও ছাত্র আন্দোলনের সাথে জড়াইছে, ইসলামী ছাত্র আন্দোলন। এখন বাপ এমন কট্টর, ওকে শেষ পর্যন্ত ঘর থেকে বের করে দিয়েছে। এর বাচ্চাটা নেই, ঘরে জায়গাই দেয় না। তো ও আসে আমাদের কাছে ঘটনা বলতেছে,
আমরা শুনতেছি এবং তাকাই তাকাই দেখতেছি যে এতটুকু বাচ্চারও বাপ বের করে দেয়, এটা কেমন বাপ, কেমন বাপ। কিন্তু ওই আল্লাহর বান্দা ঘর দিয়ে বাড়ি করছে ঠিকই, ওর বুঝের কোনো পরিবর্তন আল্লাহ ঘটায় না। ও বাড়ি যাই নেয়, ও শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে পড়াশোনা করছে। কিছুদিন আগেও দেখা হইল, এখন বাপ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের সাথে জড়াইছে। আমাকে বলতে হুজুর আল্লাহর রহমতে আব্বা এখন ফিরিয়ে আসছে। দেখেন এরও বাচ্চা আল্লাহ কি বুঝদান করছে, আল্লাহু আকবার। তাহলে যদিও নাকি বাপ, কিন্তু ইসলামের সাথে চলাটা পছন্দ করে নাই মানুষ, শয়তান। কথা ঠিক কিনা? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কোন বান্দাদের? সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সাদ সালে তাআত, বেরিয়া গেলে কুজবু এদার হাম্মামে রোজে, রসিদাস দাসে মাহবুবে বাদস্তাম। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই মুখস্থ করেন, বলেন সৎসঙ্গে, অসৎসঙ্গে সর্বনাশ। কি কথা ঠিক কিনা? মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান। জিজ্ঞাসা করে মাটির চাকা তুমি কোনো গোলাপ ফুল না, কোনো মিস্ক আম্বার না, তুমি কোন সুগন্ধি পরিচয় দাও। মাটির চাকা পরিচয় দেয় আমি একটা মাটির চাকাই, তোমার থেকে এত সুন্দর কেন ঘেরান আসে? মাটির চাকা বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাই গেছিল, ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে করো, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। সৌবাতের মূল্য আছে না নাই? হ্যাঁ, এই আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি কথা বলছেন, তার পীর সাহেব হুজুর মানে ওই নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি, শামসুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি এই বলতেছেন যে বাবা শামসুদ্দিন, রোম দেশের ভিতরে একটা পাত্র আছে, পাত্রটা একটু গরম করে আসতে পারো? তখন বলতেছে হুজুর আপনি দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া করে দিস। এই চলে গেছে শামসুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি। কোথায়? হ্যাঁ, রোম দেশ। জিজ্ঞাসা করে ভাই আমি তো আসছিলাম জালালউদ্দিন রুমি, তার সঙ্গে দেখা করার জন্য, কোথায় পাওয়া যাবে? বলে আপনি এখানে অপেক্ষা করে, সে এই রাস্তা দিয়েই যাবে, ঘোড়ার পিঠে সওয়ার, আশেপাশে সাগরের কোনো অভাব নাই, যে ঘোড়ার পিঠে সওয়ার থাকবে সেই হইল মাওলানা জালালউদ্দিন রুমি। আল্লাহর বান্দা অপেক্ষা করতেছে, হঠাৎ দেখে খুব জাকশক সহকারে আসতে আসে আল্লাহর বান্দা। যখন তার কাছাকাছি আসছে, সে যাইয়া ঘোড়ার লাগাম থাবা দিয়ে ধরছে। জিজ্ঞাসা করে এই ভাই আপনি আমার ঘোড়ার লাগাম ধরলেন কেন? বলে হুজুর আপনি মাওলানা জালালউদ্দিন রুমি? বলে হ্যাঁ। বলে হুজুর বলেন তো এলেম কাকে বলে? কি পরিচয়? এলম কাকে বলে? এত বড় বিশ্ববিখ্যাত আলেম, তাকে জিজ্ঞাসা করে এলম কাকে বলে? সে তো এলেমের পরিচয় বিভিন্ন দিক থেকে দিল। তখন বলতেছেন যে মাওলানা জালালউদ্দিন রুমি এলেমের পরিচয় হয় নাই, এলেমের পরিচয় না। হুজুর আপনি বলেন এলেম কাকে বলে?
এই তিনি বলতেছেন এলেম বলা হয় ওই জ্ঞানকে যে জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। এর নাম কি? এর নাম কি? মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পইড়া গেল। পইড়াই তাকে জড়াইয়া ধইরা বলে, ভাই আপনি আমাকে ইলম শিক্ষা দেন। এমন ইলম শিক্ষা দিল, এক পর্যায়ে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুত্তিব্রিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তিব্রিজির সাগরে ধইতে পারি না। সৌবাতের মূল্য আছে না নাই? সৌবাতের মূল্য আছে না নাই? বাস্তবতা নাই? বোঝেন না? গেছিলাম উত্তরবঙ্গে, বুঝছেন? তা আওয়ামী লীগের সময় বিভিন্ন জায়গায় আমাদের মাহফিল তো করতে দেয় না। কুষ্টিয়া তো কয়েক বছর বন্ধ করতে দেয় না, পুরো জেলার মধ্যে ক্ষমতা মাহফিল করতে দেবে না, দেয় না। বেশ, এই উত্তরবঙ্গে এখন আওয়ামী লীগের লোকেরা আমার মাহফিল করতে দেবে না। তো এলাকার খুব প্রভাবশালী এক আল্লাহর বান্দা, সে বলতেছে আমি চরমনায় পীর সাহেব হুজুরের মাহফিল করাবই, মাহফিলের ব্যবস্থা করছি। তা করার পরে এশারের আগে মনে পড়তেছে সে স্টেজে মাইকে কথা বলতেছে চরমনায় কি জিনিস শোনেন, চরমনায় কি জিনিস শোনেন। বলে তা কি? বলে আমার জীবনে আমি কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেই নাই, আমার জীবনে না। কিন্তু চরমনাই মুজাহিদের আমাকে হাতে পায়ে ধরিয়া ছাড়লই না, এমন কায়দা করে চরমনাই মাঠে নিয়ে ফেলাইছে। ফালাবার পরে আমার জীবনে সর্বপ্রথম পশ্চিমে সেজদা আল্লাহর সামনে, আল্লাহ কুতাদি পায়ের সামনে জীবনে প্রথম লুটেই বসছি। তাই চরমনাই যাওয়ার পরে আমি এই নামাজ শুরু করছি। এই হলো চরমনের পরিচয়। তাহলে কি ওই মাঠে যাওয়ার পরে আল্লাহর রহমতের লোকটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে সোহবতের মূল্য কি আছে না নাই? নাই? আছে। এই জন্য তো আল্লাহ বলছেন কুনু মাস সাদিকিন, বান্দাদের সঙ্গী হও। আমার দাদাজান বলতেন যার মুরব্বী নাই ওর মুরব্বী শয়তান হয়। এই জন্য মুরব্বীদের সোহবাত সংস্পর্শে যাওয়া লাগবে। অত চালাক হইয়েন না, বেশি চালাকি করতে গেলে সে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। মুরব্বীদের উপরে যখন আপনি দেখবেন যে আল্লাহর রহমতে সর্বদিক থেকে সে মুরব্বী মানার উপযুক্ত, তখন তার কাছে আপনি সুপর্দ হয়ে যাবেন। সুপর্দ হইয়া যখন নাকি সে বলবে কোরআন হাদিস অনুযায়ী, শরিয়াত অনুযায়ী, আপনি মানতে থাকবেন। দেখবেন আল্লাহর ফজল করবে, আপনার নেকের কাজে মজা বাড়বে। নেকাজ করতে হুঁশ থাকতে আপনি নামাজ ছাড়তে পারবেন না। ওদিকে দেখবেন যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয় তখন তুমি আর ঘুমায়া থাকতে পারবা না, তখন তুমি পাগলের মতো হইয়া যাবা। কোন সময় আমি ওযু কইরা আমি মসজিদের ভিতরে আল্লাহর সামনে দাঁড় হব। এরকম বাস্তবতা আছে না? তাইলে আমাদের দরকার তো নেকের পাল্লা ভারী করা, দলটল তো আমাদের দরকার না। কি দরকার? আমাদের তো পীর দরকার না, আমাদের দরকার হইল নেকের পাল্লা ভারী করা, গুনার পাল্লা হালকা, ঈমানকে নির্ভেজাল মজবুত। আর বেহেশতে যাইতে হলে এটা লাগবে। আমি বলি না, আল্লাহ বলছে। কথা ঠিক না? একটু পরীক্ষা কইরা দেখেন
যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের কিন্তু নেকের পাল্লা ভারী করার পরিবেশও দেখা যায় না। বাস্তব না অবাস্তব? হ্যাঁ, তা যদি বাস্তব হয় তাহলে নেকের পাল্লা ভারী করা লাগবে না? না লাগবে না? চরমনাই বুঝি না, সারসিনা বুঝি না, জনপুর বুঝি না, ফুরফুরা বুঝি না, অমুক টমুক সমুক বুঝি না। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো ইমানকে মজবুত করতে হবে, ইমানকে নির্ভেজাল করতে হবে, আর নেক আমল বাড়াতে হবে। কিয়ামতের ময়দানে নির্ভেজাল ইমান নিয়া আর নেক আমল নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। কি আল্লাহর ফজল রাজি আছি না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। কি আল্লাহর বান্দারা কথা ঠিক না বেঠিক? শোনেন, সোহবাত এমন গুরুত্বপূর্ণ বিষয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছেন তাড়াহুড়ো করে আল্লাহ হাবিবের সঙ্গে দেখা করবে। এই পথের মাঝে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে দেখা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হানজালা কোথায় রওনা করছেন? আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য। কেন? করে আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি। করে আপনি মুনাফিক কিভাবে হইলেন? করে যখন আল্লাহর হাবিবের সামনে থাকি তখন মনে হয় যেন বেহেশত এবং জাহান্নাম আমার সামনে। কিন্তু যখন আল্লাহর হাবিব থেকে পৃথক হইয়া ঘর বাড়ি বাজারে যাই তখন আমার দিলের এই অবস্থা আর থাকে না। তাহলে আল্লাহ রাসূলের সামনে এক অবস্থা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যখন বাড়িঘরের রাস্তাঘাটে যাই তখন এক অবস্থা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হানজালাতে যদি তুমি মুনাফিক হও তাহলে আমিও মুনাফিক, আমারও তো একই অবস্থা। চলো একসঙ্গে যাই। আল্লাহর হাবিবের সামনে যখন গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসে। হানজালা, ওমর কেন আসছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুনাফিক হয়ে গেছি কেমনে? আপনার সামনে যখন থাকি দিলের অবস্থায় এক, বাহিরে গেলে আর এক। হানজালা, ওমর, এত তোমরা মুনাফিক হও নাই, কারণ আমার সামনে থাকলে তোমাদের যে হালাত অবস্থা দিলের হয় এরকম যদি সব সময় থাকে রাস্তায় রাস্তায় ফেরেশতারা তোমাদের পায়ের নিচে পাখা বিছাইয়া দিত। এই অবস্থা কামনা করো ঠিক না, থাকবেও না। তাহলে বোঝা গেল সোহবাতের একটা আলাদা গুরুত্ব জোরে কর আছে না নাই? হ্যাঁ, ওই শোনেন নাই রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি রাজানি কালাবে গুমন একটা মাসালা হল করার জন্য এক বড় আলেম হুজুর ওখানে গেলেন। আর রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি তারা সঙ্গে বউললা জুতা পরতো। বউললা আগে শোনেন নাই? বউললা খরম নাকি জুতা। তাই যখন এই খবর দেশে থানবী রহমতুল্লাহি আলাইহি কালাবে গুমন গেছেন রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহির সঙ্গে কি করতে? মাসালা হল করবে। রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন সংবাদ পেলেন ওই যে খরমের জুতা টাসটাস শব্দ হইতে, বুঝছেন? ওই টাসটাস শব্দ করতে করতে আসতেছে। কি ভাই থানবী কেন আসছো? কলে হজরত আপনার জুতার খরমের শব্দ শোনার সঙ্গে সঙ্গে মাসালা হল হয়ে গেছে। কলে আপনার দেখাই আমার মাসালা হল। কি বুঝলেন? তাহলে সোহবাতের গুরুত্ব আছে না নাই? এই জন্য কবি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সাদ সালে তাআত বেরিয়া। 100 বছর তুমি নফল ইবাদত করবা, যে পরিমাণ তুমি লাভবান হইতে পারবা সময় যদি তুমি সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে থাকো এর চেয়ে বেশি লাভবান হবা, এর চেয়ে বেশি লাভবান হবা। বাস্তব না বাস্তব? শোনেন, এই ধরে নেন যারা সাদাবাজি হয়,
এই লোকগুলো সব আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখছে? কথা কইয়েন। হ্যাঁ, সাদাবাস কত বড় অমানুষ হইলে, কত বড় পশু হইলে এই কাজটা করতে পারে? হ্যাঁ, আরে একটা পানের দোকান পর্যন্ত দোকানদার, সে পর্যন্ত সাদা থেকে নিষ্কৃতি পায় না। হ্যাঁ, আমি কুমিল্লা গেছিলাম কয়েক মাস আগে, তাই ওখানে ওই রহমতপুরি, বুঝছেন, সেদিন তো বয়ান খান বিষয়, সে ফল নিয়ে আসে। আমি জিজ্ঞেস করি কত কি দাম নেছে? করে হুজুর দাম তো বেশি নেছে। কেন? কলে দোকানদার কাছে জিজ্ঞেস করলাম, মানে সব কথা তো এরকম না, একটু হইতে পারে। বলতেছে যে হুজুর কি করব, দাম না বাড়াই কোনো উপায় নাই, এই যে এখানে ফল নিয়ে বসছি, দৈনিক 1000 টাকা চাঁদা দেওয়া লাগে। তো 1000 টাকা যদি আমার চাঁদা দেওয়া লাগে, তাহলে আমি ইনকাম করি কয় টাকা? উড়ান লাগবে না? কি কথা কয় না? এই চাঁদাবাজি, এটা কি মানুষ? কথা কন না। এই বাংলাদেশের ভিতরে বর্তমানে জেলের মধ্যে আছে আপনাদের বরিশালের জিয়াউল আহসান মেজার, নাম শোনেন নাই? শুনছেন? আমাকে বরিশাল বলে বাড়ি। হ্যাঁ, এখন জেলে আছে, নিজের হাতে বলে 1000 মানুষ মারছে। 1000-এর মতো মানুষ, 1000-এর মতো মানুষ, তাও আর পিস্তল বলে মাথার সঙ্গে ঠেকাই গুলি করতো। কলে ব্যাপার কি, পিস্তল মাথার সঙ্গে ঠেকাই গুলি করো কা? কলে গুলি করার পরে যখন মগজ এবং রক্ত আমার হাতের ভিতরে লাগে, তখন আমার ফিলিংস তৈরি হয়। আল্লাহ মাফ করিয়ে দেন। হ্যাঁ, একই মানুষ, কথা কন না। এই মানুষটা এরকম হইল কিভাবে? এই খুনিদের সঙ্গে চলার কারণে। এই লোকটা সাদাবাজ হইল কিভাবে? এই সাদাবাজদের সঙ্গে চলার কারণে। এই মিথ্যুক হইল কিভাবে? এই মিথ্যাবাদের সাথে চলার কারণে। হ্যাঁ, আমার বাড়ি তো বরিশাল, চরমোনাই না দূরে। আমি আমার 5 ভাইকে এই বিএনপির এক নেতার পকেট থেকে 5000 টাকা ছিনতাই করে চুরি করছি। হ্যাঁ, জানা আসতো আপনাকে? জানেন না? 2003 না জানি 4 সাল বিএনপির এক নেতার পকেট থেকে বলে 5000 টাকা আমি ছিনতাই করে নিয়েছি। এই আপনার মুফতি ফজল করিম, যে আল্লাহর রহমতে এখানে ক্যান্ডিডেট ইসলামী আন্দোলনের, হাত পাখা, এই যাকে মারলো মেয়র নির্বাচনে পশুর মতো, মনে আছে? যে এই 5000 টাকা পকেট থেকে ছিনতাই করছি বিএনপির এক নেতার পকেট থেকে। এই গ্রাউন্ডের উপরে এই বরিশাল ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে 5 বছর সাজা দিয়ে দিয়েছে। কোন দেশে আছেন? আর আমাদের বাড়ির বিশ্বাসেরা ছিলেন তো বাজার সবাই বেড়ায়। ওই বিশ্বাসের একটা ঘটনা, আমি ছিলাম তখন বাড়ি, আমার চোখে অসুস্থ, আমি ঠিকমতো তাকাই তো কষ্ট হয়। আমি ছিলাম তখন বাড়ি, আর তখন আমাকে কেস দেয় বিএনপির এক নেতার পকেটে 5000 টাকা ছিনতাই করে নিয়েছি। নাউজুবিল্লাহ, আমি জানি। এই বরিশাল কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের বিরুদ্ধে রায় দেয় 5 বছর সাজা। আমরা তো আর বুঝিনি, তখন তো আমার জেলে নিয়ে গেলাম জেলে, আপনার বরিশাল জেলে, মানে আমাকে বরিশাল জেলে। কথা বোঝেন না? বোঝেন নাই? ওই মোটা রুটি, ওই ডাল, অত আমি খাইয়ে আসছি জেলের মধ্যে। এখন বলেন, কত বড় অমানুষ হইলে আমার মতো একটা ছেলে যদি 5 বছর জেলে থাকে, আমার সঙ্গে যদি, আমার ভাইদের সঙ্গে যদি এই আচরণ করা হয়, তখন অন্যান্য মানুষের সঙ্গে এরা করে কি? আর উত্তর দেন, কি করে কি? আমার বুঝেই বলেন, বলেন বলেন, হ্যাঁ কি করে বলেন? গেছিলাম খাগড়াছড়ি কিছুদিন আগে। খাগড়াছড়ি যাওয়ার পরে আমাদের এক লোক 6 মাস পরে জেল খাটার পরে বের হয়ে আসছে, প্রায় 6 মাস। তাই জিজ্ঞেস করলাম কি? কলে হুজুর 5ই আগস্টের পরেই
এরা ওই আসামির নথি বানাইছে, প্রায় 1100-র মতো আসামি বানাইছে, বুঝলেন? তো 1100-র মতো আসামি বানাইছে একটা কেসের উপরে। তাই কাজটা করছে কি বোঝেন নাই? ওই আসামিদের নাম কাটে আর পয়সা টাকা নেয়, কেস বাণিজ্য। কথা বোঝেন নাই? বুঝি। এই কেস বাণিজ্য দিয়ে প্রায় 1100-র মতো আসামি। তার ওর কাছে টাকা চাইছে 40,000 টাকার মতো, 40,000। তাই ওখানে মানে 40,000 টাকা ওর কাছে নাই। তখন ও বলতেছে, ভাই আমার কাছে তো টাকা নেই। কত টাকা না দিলে তো তোর জেলে যাওয়া লাগবে। এই 6 মাস জেল খাইটিয়া তারপর বের হয়ে আসছে। তখন আমাকে যখন বলতেছিল হুজুর এখনো এই নথির মধ্যে এখনো প্রায় 200-250-র মতো আসামি এখনো আছে, আর বাকিতে এই টাকা নিয়েছে আর কাটছে, বাকিতে টাকা নিয়েছে আর কাটছে। এই দেশে মানুষ বসবাস করতে পারে? আসতে কয় পারে? পারে? হুয়ারের চেয়েও খারাপ দেশ না? হ্যাঁ, এক সরকার যখন ক্ষমতায় থাকে আসামি ফাঁসি, আবার পরিবর্তনের পরে বেকসুর খালাস। কি জানি ঘটছে না করে নাই? এই দেশে বসবাস করা যায়? আল্লাহু আকবার। কোন দেশের মধ্যে আছে? কোন দেশে আছে? করতেছেন কি? وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমার মালিক বলেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আপনি যদি খোদা না খাস্তা খারাপ কাজের সহযোগিতায় থাকেন, ওই খারাপ কাজ যত সংগঠিত হবে, সেলসালাওয়ারি ধারাবাহিকতায় যত হইতে থাকবে, প্রত্যেকটা একটা গুনার অংশ আপনার আমল নামায় জমা হবে। তখন নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? এখন আমার মালিক শর্ত লাগাইছে, নেকের পাল্লা ভারী নিয়ে যাওয়া লাগবে। এই কিয়ামতের মধ্যে কি নিয়ে যাওয়া লাগবে? দেশে যাইতে চান না? না এই আয়াত মিথ্যে মনে করছেন? আমি আয়াত প্রথম শুনাইছি। আল্লাহ আমল নামায় ওজন দেবে, আমল নামা ওজন দেবে। নেকের পাল্লা যাদের ভারী তাদের জন্য মেহমান খানা বেহেশত, আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদের জন্য শাস্তির জায়গা জাহান্নাম। কথা একেবারে পরিষ্কার।